আপনি কি কখনো ভেবেছেন একটি মানুষ, একটি মোবাইল ফোন আর একটি মাত্র শেয়ার, এই তিনটা জিনিস কিভাবে কয়েক ঘন্টার মধ্যে একটি দেশের মানুষের চিন্তা, আলোচনা, এমনকি আচরণ পর্যন্ত বদলে দিতে পারে? ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে একই রকমের খবর কয়েকজন লোক পাঠিয়েছে। খবরটি চমকে দেওয়ার মতো। আপনি কিছুক্ষণ থামলেন। ঠিক তখনই আপনার মনে একটা প্রশ্ন জাগে, বিষয়টা যদি সত্যি হয়? এই একটি মাত্র প্রশ্ন হচ্ছে গুজবের সবচাইতে বড় অস্ত্র। গুজব কখনো আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে না, এটি শুধু আপনার মনে সন্দেহ তৈরি করে। আর মানুষ যখন সন্দেহের মধ্যে থাকে, তখন উত্তর খোঁজার আগে ওই তথ্যটি অন্যের কাছে পৌঁছে দিতে চায়। সেখান থেকে শুরু হয় এক অদৃশ্য শৃঙ্খলা। একজন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে লাখো মানুষ। কয়েক ঘন্টার মধ্যে এমন একটা অবস্থা হয় যেখানে কেউ জানেই না যে খবরটা কোথা থেকে এসেছে, কিন্তু সবাই জানে বিষয়টা সত্য। কারণ মানুষ অনেক সময় প্রমাণ দেখে নয়, চারপাশের মানুষের প্রতিক্রিয়া দেখেই বিশ্বাস করতে শুরু করে। আর গুজব ঠিক এই মানবিক দুর্বলতার উপরেই দাঁড়িয়ে আছে। মজার বিষয় হলো, গুজবের সবচাইতে বড় অস্ত্র কিন্তু মিথ্যা না। গুজবের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে তাড়াহুড়া করা, যাচাইয়ের আগে শেয়ার করা, ভাবার আগেই বিশ্বাস করে ফেলা। এই কারণেই দেখা গেছে একটি যাচাইহীন তথ্য কখনো কখনো এমন প্রভাব ফেলে যা কখনো সত্য তথ্য ফেলতে পারে না। তাই পরের বার যখন আপনার ফোনে চমকে দেওয়ার মতো তথ্য ভেসে আসে, শেয়ার করার আগেই একবার চিন্তা করবেন এবং নিজেকে প্রশ্ন করবেন, বিষয়টা কি আসলে সত্যি, নাকি অন্যের বিশ্বাসটাকেই আমি বিশ্বাস করছি? কারণ একটি গুজব কখনো নিজের পায়ে হেঁটে আসে না। এটা আমি, আপনি, আমাদের হাত ধরেই আসে। মনে রাখবেন, মিথ্যা সবচেয়ে বিপজ্জনক তখনই হয় যখনই আমরা এই মিথ্যা তথ্যটাকে সত্য করার জন্য নিজেরাই দায়িত্ব নিয়ে থাকি।